নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব। সম্পূর্ণ ভিডিও দেখুন, স্কিপ করবেন না। আমরা এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব প্রত্যেকটা রেখা নিয়ে, প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে, এবং হাতে দেখতে পাচ্ছেন অজস্র রেখা, এরকম হাত কি ফল দিতে পারে সেই নিয়ে আলোচনা করব। ভিডিও সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। একটা হাত বিচার করার সময় আমরা বেশ কিছু জিনিস বিচার করব। প্রথমে হাতের গঠন বিচার করব, হাতের গঠন, হাতের রেশিও এবং হাতের কালারটা বিচার করব। এটা বিচার করবেন, অবশ্যই আপনারা বিচার করবেন। প্রথম হচ্ছে হাতের গঠন। একটা এখান থেকে দাগটা কেটে যেরকম গঠন তৈরি হচ্ছে, এই হাতের গঠনটাকে কেমন গঠন হিসাবে নির্ণয় করা হয়। দেখতে পাচ্ছেন যে হাতের যে গঠনটা কেমন নির্ণয়। প্রথম কথা হচ্ছে এই যে হাতের ওই যে উপর দিকটা দেখুন, এইদিকে দেখুন, দুটো দিকে ছোট কিন্তু মাঝের অংশটা অনেকটা বড়, ডিম্বাকৃতি শ্রেণীর মধ্যে পড়ে। দেখতে পাচ্ছেন আঙুলগুলো দেখুন সূক্ষ্ম থেকে একদম সূক্ষ্মতর হয়ে গেছে, ছোট ছোট আঙুল। মানে এই ধরনের মানুষদের সূক্ষ্ম হাতের মধ্যে ফেলা হয়, এবং এই হাতে শিল্প কারিকর্য করা বা সূক্ষ্ম কাজ, এগুলো চাকরি রিলেটেড কাজে খুব ভালো এরা পারদর্শী করতে পারে। সরকারি চাকরি বা ভালো চাকরি এরা কিন্তু পেয়ে থাকে, কারণ কম পরিশ্রমে অধিক ফল পেয়ে থাকে। দেখতে পাচ্ছেন হাতের গঠন, আঙুলগুলো দেখুন ছোট কিন্তু করতল কিন্তু বড়। তাই জাতকের এগুলো তো কর্মফল না, কাজের যে কাজ মানুষ কি দিয়ে করে, আঙুল দিয়ে করে। তো সেগুলো ছোট হওয়ার জন্য জাতকের কিন্তু খুব বেশি কাজ না করেও জীবনে কিন্তু অধিক ফল পেতে পারে। সেই চিহ্ন, পরিশ্রমে অধিক ফল। তাছাড়া দেখুন শুক্র পর্বত দেখতে পাচ্ছেন, শুক্র পর্বত কিন্তু উপরে এবং চন্দ্র পর্বত নিচে। এরকম কন্ডিশনে কি হয়, মানে এটা যদি দেখা যায় এইভাবে দাগ টানা যায়, তা লক্ষ্য করে দেখবেন যে এই জাতকের কিন্তু কাম বাসনা এই ব্যাপারটা খুব বেশি নেই। মানে অনেকে থাকে না যে প্রচণ্ড কামুক হয়ে ওঠে, এরকম কিন্তু বেশি দেখবো না। তাছাড়া আমরা গঠনের মধ্যে দেখি হাতের যে কালার, সেটা কিন্তু লাল শ্রেণীর কালারের মধ্যেই পড়ছে। লাল শ্রেণীর মধ্যে একটু সাহসী আছে এবং সাহসীও আছে, এবং হাতের যে বুড়ো আঙুলের গঠনটা এতে একটু ডাউট প্রকৃতিরও আছে। তাহলে আমরা দেখব লাল কালার কি ফল দেয়। প্রথম কথা হচ্ছে লাল কালার, যাদের লাল হাতের বর্ণ হবে তারা দেখবেন তারা রাগ, জেদ, সেন্টিমেন্ট তাদের মধ্যে বেশি, তারা আবেগ বেশি, শক্তি, সামর্থ্য, তাদের মধ্যে যোদ্ধা ব্যাপারটা লক্ষ্য করা যায়। তারা যে কোনো কিছু দায়িত্ব নিলে সেই দায়িত্বটাকে নিষ্ঠার সাথে পালন করতে পছন্দ করে থাকে। এটা লাল কালারের জাতকদের একটা বৈশিষ্ট্য। দেখতে পাচ্ছেন এখানে ডিপ্রেশন জাতকে চলছে, মানসিক একটা গর্ত হয়ে আছে জায়গাটা, ভালো করে দেখুন হাতের জায়গাটা, এই জায়গাটা গর্ত হয়ে আছে। ডিপ্রেশন, মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা, এগুলো কিন্তু জাতকের দেখতে পাচ্ছেন। এই নিচ মঙ্গলও তাই, কিন্তু একদম হাতে অজস্র রেখা, অপ্রয়োজনীয় রেখা, অযৌক্তিক রেখা, যেগুলো কিন্তু অ্যাটলিস্ট ভালো ফল দেয় না। আমরা এই হাতের রেখা নিয়ে ছোট্ট একটা বিষয় নিয়ে বোঝাই। আমরা কালো কিছু রেখা টানবো তাহলে বোঝাতে পারবো। দেখুন হাতে অজস্র এরকম রেখা দেখতে পাচ্ছেন, হাতে কিন্তু এইভাবে তৈরি হয়েছে অজস্র রেখা, এইভাবে গোটা হাতে ছেয়ে আছে। এই কারণে কি হবে, যাতে যে মানে ভালো রেখা যখন হাতে উঠবে, দেখতে পাচ্ছেন আমরা ভালো রেখাগুলো তুলছি, এইভাবে তুলছি, এগুলো ভালো রেখা, সেগুলো কিন্তু অনেক জায়গায় কাট হয়েছে, অবস্ট্রাকশন তৈরি হয়েছে। সে কারণে এইসব জীবনে কি হয়, বাধা অবস্ট্রাকশন থেকেই যায়। এদের জীবনে সব কাজে বাধা আসে, কারণ হাতে এত অজস্র রাহু রেখা, এগুলোকে বলা হয় রাহু রেখা, যেগুলো কালো রেখা দিয়ে আঁকা হলো। এই রেখা যখনই এরকম যাদের হাতেই থাকুক না কেন, হাতে সেই ভালো রেখার সুফল কিন্তু তারা কখনোই পায় না। পেতে গিয়ে তাদের প্রবলেম হয়, বাধা পড়বে, ভীষণ প্রবলেম হয়, কারণ জীবনে এরা বাধাগ্রস্তও হয়। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় বাধা, আর প্রচন্ড এরা মানে হয়, মানে বলা যেতে পারে ডিসস্যাটিসফ্যাকশনে ভুজে। কারণ এদের মধ্যে সব ব্যাপারে দেখা যায় যে ডাউট এবং সন্দেহ প্রবৃত্তি, এবং সবসময় একটা ভিতরে একটা অদ্ভুত অস্বস্তি থেকেই যায়। দেখতে পাচ্ছেন রিং অফ সোলেমান, এটা কিন্তু ভালো, জেদ সব ঠিক ছিল, কিন্তু এখান থেকে কিছু রেখা এভাবে শনির দিকে প্রবেশ করছে, মানে নেগেটিভ থট, মাথার মধ্যে খুব খারাপ চিন্তা। যাদের দেখবেন এরকম থেকে রেখা, মানে এরভাবে রাহু রেখা শনিতে অ্যাটাক করছে, তাদের কিন্তু মাথার মধ্যে খুব নেগেটিভ চিন্তা হবে। সরকারি চাকরি হবে কিনা, একটা প্রশ্ন উত্তর একদম। দেখুন জাতকে সরকারি চাকরি অবশ্যই পাওয়া যাবে। এরকম মানুষরা বিশেষ করে ইকোনমিক্স বা হিসাব শাস্ত্র, ব্যাংকিং সাবজেক্টের উপরে বেশ ভালো কিছু করতে পারে, কারণ এরকম মানুষরা কিন্তু, কারণ হাতের যে গঠন প্রকৃতি তাতে কিন্তু এটা দেখা যায়। রবি পর্বত অত্যন্ত খারাপ, তাই প্রথম জীবনে চোখে চশমা চলে আসবে। খুব বেশি বয়স বলে মনে হচ্ছে না, জাতকের বয়স বলেনি যদিও আমাদেরকে, তো আমরা যদি দেখতে পাচ্ছি তাতে কিন্তু প্রথম জীবনেই কিন্তু চোখে চশমা চলে আসবে খুব তাড়াতাড়ি, কারণ রবি দুর্বল আছে। রবির ক্ষেত্রে
একাধিক এরকম এরকম চিহ্ন দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে চিহ্নগুলো, কিন্তু সেই চিহ্নকে কিভাবে কেটেছে, মানে এই অজস্র রাহু কেটে দিলে অজস্র রেখা এইভাবে কেটে গেছে। তাই তাদের জীবনে কি হবে, সব কাজে বাধা 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 আর অসুবিধা থেকেই যাবে। এটা তো অবশ্যই একটা নেগেটিভ সাইন, এটা ভালো সাইন নয়। তবে আপনার সরকারি চাকরি যদি বলা হয় ব্যাংকিং চাকরি, হ্যাঁ তার পসিবিলিটি প্রায় 90%। কবে পেতে পারেন, খুব তাড়াতাড়ি আগামী 2 বছরের মধ্যে আপনার ব্যাংকিং সেক্টরে জব হবে। তবে সরকারি ব্যাংক কেন, যে কোনো ব্যাংকে চাকরি পেতে পারেন, কাজ করুন, কাজ করতে করতে ব্যাংকিং পরীক্ষাও দিতে পারেন, অসুবিধা কোথায়। এখন বয়স থাকতে থাকতে আপনি অন্যান্য ব্যাংকেও চাকরির জন্য নিজেকে নিয়োগ করতে পারেন, নিজেকে যুক্ত করতে পারবেন। বিবাহ রেখা বা প্রেম রেখা দেখুন, এদিক দিয়ে কিছু রেখা উঠেছে, এদিক থেকে কিছু রেখা উঠেছে, মানে দুই রকম হয়ে গেছে রেখাটা। দেখতে পাচ্ছেন একটা রেখা এইভাবে, কিছু রেখা নিচের দিকে গেছে, কিছু রেখা ঊর্ধ্বমুখী হয়েছে। নিচের দিকে যে রেখাগুলো যায় এতে সম্পর্ক ভেঙে যাওয়াকে নির্দেশ করে। অনেক সময় প্রেম ভালোবাসা সম্পর্ক, যে মন ভেঙে যাওয়া বা সম্পর্ক ভেঙে যাওয়াকে নির্দেশ করে। দেখতে পাচ্ছেন আমরা যেটা ব্যাপারটা দেখাচ্ছিলাম, এই যে এই রেখাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা রেখা এভাবে হৃদয় রেখাকে টাচ করছে, একটা দেখো অনেকগুলো রেখা কিন্তু নিজেদের টাচ করছে। এগুলো কিন্তু জন্মকুণ্ডলীতে এদের মাঙ্গলিক থাকার সম্ভাবনা অনেকটা। এখন কুণ্ডলী না বিচার করতে বলতে পারবো না যেটা, আর এই জাতক নিজের হাতের ছবি পাঠিয়েছেন, একদম সেটার উপরে পেমেন্ট করেছেন। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি এবং হৃদয় রেখাটা নিয়েও একটু আলোচনা করে নিই। দেখতে পাচ্ছেন জাতকের হৃদয় রেখা একাধিকবার ভাঙা, একটা রেখা নিয়ে হৃদয় রেখা তৈরি হয়নি, মাল্টিপল রেখা নিয়ে হৃদয় রেখা তৈরি হয়েছে। তাই যাকেই ভালোবাসুক, আপন করুক, মন দেখ, এই জাতক কিন্তু মন দিয়ে মন পাবে না। তো এটা একটা বড় সমস্যা, মন দিয়ে মন না পাওয়া, এটাও একটা নেগেটিভ সাইন। তবে হাতের কালার যদি দেখা যায়, সেটা কিন্তু জাতককে কালার কিন্তু জীবনে অনেক সফলতা দিতে পারে। হাতের কালার, লাইফ লাইন বা জীবন রেখা, সেখানেও কিন্তু একাধিক ক্ষেত্রে জব সাইন এবং একাধিক রেখা ভেঙে আছে। হেলথ প্রচন্ড যে মোটা হবে তা নয়, ভালো স্বাস্থ্য ভালো হবে এটাও নয়, মানে খুব খুঁতখুঁতে স্বভাবের এবং রুগ্ন স্বাস্থ্যের এবং আপনার স্বাস্থ্য কিন্তু ডিস্টার্বই করবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন মনে সবাইকে ভালোবাসেন, আপন করে নিতে পছন্দ করেন, ঠিক আছে, সব মেনে নিচ্ছি, ঠিক আছে। ফ্যামিলির এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন জাল চিহ্ন হয়ে আছে, এই জায়গাটা ডিস্টারবেন্স আছে, জাল চিহ্ন হয়ে আছে, এগুলো খুব নেগেটিভ থট, মাথার মধ্যে প্রচুর নেগেটিভ চিন্তা হচ্ছে, মানসিক ডিপ্রেশন চলছে। কয়েক বছর ধরে চাকরির চেষ্টা করছেন, হয়তো চাকরিটা আসছে বা হচ্ছে না, এরকম ভাগ্যরেখা উঠেছে। দেখুন এভাবে উঠেছে, দেখুন আপনার ভাগ্যরেখা চন্দ্রের দিক থেকে উঠেছে। আপনি যদি আপনার বাড়ির বাইরে বা জন্মস্থান ছেড়ে যদি অন্য কোথাও গিয়ে যদি চাকরি করুন, এটাও তো কিন্তু একটা উন্নতি নির্দেশ করছে, একদম ঠিক করে। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যে রেখাগুলো ঊর্ধ্বগামীর দিকে যাচ্ছে, এগুলো কিন্তু সব ছোট ভাগ্য রেখা। কিন্তু আপনার হাতে রবি রেখা এই নিচ পর্যন্ত, এটা 35 থেকে বাকি জীবনটা, সেখানে কিন্তু খুব বেশি ভাগ্যরেখা সাপোর্ট দেখছি না। তাই আপনার হাতে কিন্তু বেশ কিছু নেগেটিভ রেখা, নিচের দিকে যেমন ডাউনফল রেখা দেখতে পাচ্ছি, এখান থেকে রেখা অনেকগুলো রেখা আছে। হাতের রেখাগুলো স্পষ্ট নয়, এই অস্পষ্ট রেখা জীবনে অস্থির একটা পরিস্থিতির মধ্যে ফেলবে আপনাকে বারবার। যে কোনো জিনিসের ডাউট এবং যে কোনো জায়গাতে একটা বাধা অবস্ট্রাকশন থাকবে। দেখুন অনেক সেন্সিটিভ কথা আমরা ইউটিউব চ্যানেলে ভিডিওতে বলতে পারি না, ওই জন্য পার্সোনাল ভিডিও নিতে বলা হয়। পার্সোনাল ভিডিও নিলে কি হয়, আমরা ডিটেল আলোচনাগুলো প্রতিকারগুলো বলে দিতে পারি। অনেকে বলেন যে প্রতিকার স্যার বলছেন না, কারণ দেখুন প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিচার বিশ্লেষণ আলাদা এবং প্রত্যেকটা হাতের প্রতিকারও আলাদা। তাই এই হাতে যে প্রতিকার লাগবে সেটা আপনাদের নাও লাগতে পারে। যারা গরিব মানুষ, সোম বুধ শুক্র আমার সকাল 6টা থেকে 7টা ওই সময় ফোন করবেন, ওই সময় আমরা কিছু সময় দিতে পারি গরিব মানুষের জন্য। বাকি সময় যারা প্রতিকার নিয়ে যারা জানতে চাইছেন, এই যে হাতে যখন বিচার করলাম, এরকম আপনারা হাতের বিচার পাঠাবেন, ভিডিও দেখার পরও 2 দিন 3 দিন সময় দিই কথা বলার জন্য। তার থেকে সম্পত্তি যোগ, বাড়ি থেকে দূরে প্রপার্টি যোগ, এগুলো কিন্তু নির্দেশ করছে। আপনার যেটা সব থেকে বেশি দেখতে পাচ্ছি, চন্দ্র থেকে প্রচুর রেখা উঠেছে, আপনার চন্দ্র থেকে প্রচুর রেখা, অনেক হেল্পিং হ্যান্ড বা হেল্প পাওয়া যায়, মানে আপনি পাবেন, জীবনে হেল্প পাবেন। তবে কিন্তু আপনার বেশি দিন পর্যন্ত নয়, রেখাগুলোতে বেশি দূর যায়নি। আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোথা থেকে ভিডিও দেখছেন। আর যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, তারা কমেন্ট করছেন এবং তাদের মতামত অবশ্যই দেবেন। মাঝে মাঝে আমাদের সঙ্গে ফোনও করবেন, হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন। ঠিক আছে, কাম বাসনা লাক্সারি জীবন ঠিকঠাকই থাকবে, খুব ভালো, এমন কিছু নেগেটিভ দেখলাম না। তাই দেখুন আরেকটা হাতের ছবি উনি পাঠিয়েছেন, এই হাতেও ছবি দেখব। হাতে অসম্ভব রেখা, এত রেখা কিন্তু ভালো না। মস্তিষ্ক রেখাও জাতকের ভালো, সাবজেক্ট নিয়ে পড়া, ইকোনমিক্স, হিসাব শাস্ত্র বা এই ধরনের অঙ্ক, বা দেখা যায় যে এরা কিন্তু এইসব সাবজেক্টে বেশ নাম কামাতে পারে। একদম রবি রেখা আপনার ভালো আছে ভাই, চাকরি হয়ে যাবে, যেটা মেইন প্রশ্ন আপনার, চাকরি হবে। কিছু বাধা আছে দেখতে পাচ্ছি, এই আড়ি রেখা কিছু বাধা তৈরি করেছে, বেশ কিছু জায়গায় বাধা আছে। ভিডিও দেখুন, ভিডিও দেখে প্রতিকার নিয়ে আলোচনা করব, কারণ প্রতিকারটা এমন চ্যাপ্টার যেটা আলোচনা করার আগে, প্রতিকার তো ব্যয় সাপেক্ষ জিনিস। তাই হাতে সম্পূর্ণ আলোচনা করার পর, আপনার সাথে কথা বলার পর,
তারপরে প্রতিকারটা বলে দেওয়া হবে। যেহেতু এই প্রতিকার আমরা এখানে কারোর ঘাড়ে কোনো কিছু চাপিয়ে দিই না। অনেকে পাথর, কবচ, শিকড়, মূল, তাবিজ, রুদ্রাক্ষ, যেটাতে বিশ্বাসী, যার যেটা মনে হয় যেটা বিশ্বাস সে সেটা নেবে, যার যারা ফাইন্যান্সিয়াল ব্যাপারটা থাকে, তাই যেটাতে বিশ্বাস করে সেটাতে আমরা বলে দেওয়া হবে। আমাদের জন্মকুণ্ডলী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব অনেকগুলো পরিষেবা আছে। আর ভিডিওটা তো আপনাকে বোঝানোর জন্যই বললাম, কিছু সেন্সিটিভ কথা এড়িয়ে গেলাম ভাই, সেগুলো হয়তো কিছু মনে করবেন না। আপনি খুব ভালো মনে জাতক, কারণ একাধিক হার্ট লাইন ত্রিশূল সাইন করছে, তবে আড়ি রেখা আপনার সব কাজে বাধা ফেলবে। এখানে যে দেখা যায় এই রবি পর্বতের ডিস্টার্ব আছে, আপনার হৃদয় রেখাতে ডিস্টার্ব আছে, ভাগ্য রেখা আপনার 35 আপনি পারলে কোনো ভালো জ্যোতিষ দিয়ে কুণ্ডলিটা বিচার করবেন, কারণ আপনার জন্মকুণ্ডলিতে কোথাও মাঙ্গলিক বা এই ধরনের কোনো কিছু দোষ তো অবশ্যই আছে। সেটা কি আছে সেটা আপনার হাত না বিচার, কুণ্ডলী না বিচার করলে বলা মুশকিল। তবে হাতে অনুযায়ী যে প্রতিকার লাগবে সেটা অবশ্যই ফোন করবেন, আপনাকে প্রতিকারগুলো বলে দেওয়া হবে। আপনার সামর্থ্যের মধ্যে প্রতিকার বলে দেবো, যেটা আপনার পক্ষে সহজ সুলভ্য হবে। ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।